বন্ধুরা, তোমরা কে কেমন আছো বলো। আজ আবারও হাজির আমি তোমাদের সামনে। আজ হাজির হয়েছি আমি বাবা লোকনাথকে নিয়ে। জয় বাবা লোকনাথ। আজকে বাবার তিরোধান দিবস। তিরোধান দিবসে বাবাকে নিয়েই চলে এলাম। আজকের দিনে গৃহে বাবাকে পুজো করা হলো। আমার মাসি বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্ত। মাসির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই মাসি আজকে দেখাচ্ছি। এই দেখো, রূপোর টিপ সোনার টিপ দিয়ে বাবাকে পুজো করেছে। আজ একটা গল্প বলি। আমার মায়ের সঙ্গে আমার মাসির প্রথম দেখা হয়েছিল বাবা লোকনাথের মন্দিরে। মাসি আর মা ছোটোবেলায় দেশভাগের পর আর কখনো দেখা হয়নি। বড় হয়ে কে কেমন হয়েছে সামনাসামনি হলেও চিনতে পারবে না। এরপর যখনই মাসি এদেশে বিয়ে হলো, যখনই যে মন্দিরে যেত বাবা লোকনাথকে স্মরণ করত। বাবা লোকনাথকে নাকি মাসি বলতো, আমার দিদিকে পাইয়ে দাও। এরপর এরকম করে করে একদিন যে লোকনাথ মন্দিরে আমার মাসি গিয়েছে, সেই লোকনাথ মন্দিরে আমি, আমার মা, আমার ছোট ভাই গিয়েছি। সন্ধেবেলা পুজো হচ্ছে, পুজোর আরতি হলো। তারপর যখন ফুল দিচ্ছে সবাইকে, সেই সময় একটি ফুল এসে আমার মাসির কোলে পড়েছে। আর আমার ছোট ভাই তখন ছোট ছিল। ভাই জানি কোথায় চলে গেল বলে মা জোরে ডাকছে। আমার মায়ের গলা শুনে আমার মাসি ছুটে গিয়ে আমার মাকে জড়িয়ে ধরেছে। সেই ছোট্টবেলায় শুনেছিল সেই গলার কণ্ঠ। এইভাবেই আমার মাসির অনেক কিছু মনস্কামনা বাবা লোকনাথের কৃপায় পূর্ণ হয়েছে। মাসি সব পেয়েছে, যে কারণে মাসি আজকে বাবা লোকনাথের কপালে সোনার টিপ রূপোর টিপ পরিয়ে বাবাকে গৃহে স্থাপন করলেন। মাসির বাড়িটি খুব সুন্দর হয়েছে। আমি কখনো কোনো ব্লগে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। বাবা লোকনাথের কৃপা সকলের উপর বর্ষিত হোক। আবারও বলছি, সকলের জন্য শুভকামনা রইল। আজকে এখানেই রাখছি। বাই বাই।